হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 5-এর 151 পাতাটা করিয়ে দেব আর বুঝিয়ে দেব। তো কি আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি ফুটবলের একটি মাত্র তল। এই দেখো ফুটবলের কয়টা তল আছে? একটা মাত্র। কেন? এই যে তলটা, এই যে এটা হচ্ছে বক্রতল, তাই জন্য বলবে ফুটবলে একটি মাত্র তল। এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, এটি হচ্ছে কী তল? বক্রতল। তারপরে আছে ফুটবলের আকারের ঘনবস্তুগুলোর নাম কি? গোলক। মানে এরকম ফুটবলের আকারের যে ঘনবস্তুগুলো তোমরা দেখতে পাবে তাকে তোমরা কি বলবে? গোলক বলবে। অর্ধেক গোলককে অর্ধ গোলক বলি। যেমন ধরো একটা বাটিতে, মানে পুরো বাটিতে ভাত ভর্তি রয়েছে, সেক্ষেত্রে সেই বাটিটাকে, এইটাকে ওপরটাও দেখো সমতল, ঠিক আছে? আর অথবা তুমি এই বাটিটা যেহেতু তুমি একটা সাইড করে রাখতে পারবে, তাই জন্য মানে উল্টে দিলে, তাই ওপরটা হবে সমতল আর এই সাইডটা হবে বক্রতল। নিরেট অর্ধগোলকের দুটি তল। এই যে নিরেট কিন্তু অর্ধগোলক, এটা পুরো তো গোলক নয়, পুরো নয়, এটা অর্ধেক আছে, তাই জন্য বলবে নিরেট অর্ধগোলকের দুটি তল, একটা সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে কোনটা সমতল? এই সাইডটা, এইগুলো হবে তোমার সমতল, আর এই সাইডটা, এইখানটা হবে তোমার বক্রতল। এরপরে ছকটা করব। দেখো কি আছে? গোলকের উদাহরণ কি দেব? ফুটবল, তাই তো? ফুটবল, আর এই ফুটবলের তল সংখ্যা আমরা জানলাম একটা, বক্রতল তল সংখ্যা একটা, তলের ধরনটা হবে বক্রতল। তারপরে আছে নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলক, এখানে বাটি আছে, কিন্তু তুমি ইচ্ছা করলে একটা মানে একটা লেবুকে অর্ধেক কেটে যদি এরকম রাখো, এরকম দেখাও, এটা হচ্ছে আধা লেবু, এটাও কিন্তু একটা নিরেট অর্ধগোলকের উদাহরণ। এর তল সংখ্যা কয়টা? দুটি। এই ওপরটা হবে তোমার কি? সমতল, আর এই সাইডটা হবে কি? বক্রতল। তাই জন্য লিখে দিয়েছি তলের ধরনটা কেমন আছে। এই নিরেট অর্ধগোলকের দুটি, একটা সমতল, একটা হচ্ছে বক্রতল। তারপরে আছে আইসক্রিমের কোণের, দেখো একটা সমতল আর একটা বক্রতল। এই সাইডটা হচ্ছে সমতল আর এই সাইডটা হচ্ছে তোমার বক্রতল। আইসক্রিমের কোণ, টোপর ইত্যাদি আকারে ঘনবস্তু শঙ্কু আকৃতির। তো এখানে দেখতে পাচ্ছি নিরেট শঙ্কুর উদাহরণ হচ্ছে টোপর।